চট্টগ্রামের হালিশহর বি ব্লক এলাকার বাইতুল আজিম জামে মসজিদের জায়গা অন্যত্র বরাদ্দের প্রতিবাদে নামাজ শেষে শত শত মুসল্লিদের অংশগ্রহণে মসজিদ প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 15ই আগস্ট জুমার নামাজ শেষে বাইতুল আজিম জামে মসজিদ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে অত্র এলাকার মুসল্লিরা। মসজিদ কমিটির সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে এই সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর 26 নং ওয়ার্ড ও মহানগর বিএনপির সদস্য আলহাজ আবুল হাশেম। দীপ্তি বলেন, 2017 সালে তৎকালীন ডিসি নামমাত্র মূল্যে মসজিদের নামে জায়গা বরাদ্দের জন্য সুপারিশ করেন, কিন্তু কিছুদিন আগে এই জায়গা অত্র প্রতিষ্ঠান থেকে অন্যত্র বরাদ্দের পায়তারা চলছে। উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন হালিশহর থানা জামায়াতে ইসলামের সভাপতি ফখরে জাহান সিরাজি সবুজ, সাবেক সভাপতি 26 নং ওয়ার্ড বিএনপির সদস্য মোশাররফ হোসেন জামাল, 26 নং ওয়ার্ড জামায়াতে ইসলামের সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক, বাইতুল আজিম জামে মসজিদ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, অধ্যক্ষ এহতেশামুল হক সহ এলাকার গণ্যমান্য সহ আরো অনেক মুসল্লিরা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রতিষ্ঠান, অতএব আমাদের দুইটা রক্ষা করতে হবে। এই দুইটা রক্ষা করার জন্য এখন বর্তমানে যে মাদ্রাসা এবং মসজিদ কমিটি, মাদ্রাসাতে যারা আছে তারা যেন এই মসজিদ কমিটির সাথে যোগাযোগ করে একটা আলোচনা করে একটা যদি সমাধান আসে তাহলে বলো, যদি সমাধান না আসে তাহলে মসজিদ কমপ্লেক্সের সাথে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে যাতে একটা সমাধান ফিরে আনতে পারি, আমরা চেষ্টা করব একটা আলোচনা সাপেক্ষে একটা সমাধান আসার জন্য। এখানে আমরা যারা এলাকার নেতৃস্থানীয় লোকজন আছি, আমরা সবাই বসবো, দরকার হলে মসজিদের রক্ষার জন্য আমরা যা যা করার তা করবো ইনশাআল্লাহ।